আমি গৃহস্থ ঘরের মেয়ে, আমার সব কিছু জানি না এখনো পুরুষ যদি আমাকে বিয়ে করতে, আমিও তার সব কিছু মেনে তাকে আপন করে নেব। আসলে স্বামী সংসার ছেড়ে কেউ কখনো আসতে চায় না, আসলে কপালের কখনো একটা মেয়ে চায় না দ্বিতীয় স্বামী ভাত খাইতে, কিন্তু আমি বাধ্য হয়ে আসছি। এখন সে বিবাহিত হোক। দর্শক, আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার গল্পটা শুনবো। আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আছি ভাইয়া। আপুর নাম কি আপনার? আমার নাম সুরাইয়া। সুরাইয়া, খুব সুন্দর নাম। সুরাইয়া আপু, ইউটিউবে কেন আসলেন বলেন? ইউটিউবে আসছে ভাই একটা মনের মানুষের জন্য। কেমন মানুষ চান? একটা ভালো মনের মানুষ চাই। ভালো মনের মানুষ চান? সবাই খালি ভালো মনের মানুষই খোঁজে। ভালো মন বলতে কি বুঝান? ভালো মনের মানুষ না হলে তো ভাই তার সাথে সংসার করা যায় না। আচ্ছা, বিয়ে সাথে আগে করছিলেন না করেন নাই? হ্যাঁ, বিয়ে হয়েছিল। বিয়ে হয়েছিল। এখন যদি স্বামী জানে আপনি আবার বিয়ে করতে আসেন, তো মায়ের দূর করবো না? না, আমার তো স্বামী নাই, তার সাথে ডিভোর্স হয়ে গেছে, তাই তো আবার আসছি। আচ্ছা, তো ডিভোর্স কি মেয়েকে কেউ বিয়ে করবে? যে করবে ভাই তার সাথে সম্পর্ক করবে, বিয়ে করবে না। আচ্ছা, বাচ্চা কাচ্চা আসেনি? হ্যাঁ, তো মেয়ে আছে। একটা মেয়েও আছে, আবার দেখেন বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চাও আছে। এমন মেয়েকে কেউ বিয়ে করে, এটা জানেন? শুনছিলেন কখনো? যদি ভাই কারো মনে দয়া মায়া হয়, সে যদি তার যদি বউ বাচ্চা কাচ্চা থাকে বা না থাকে, মারা গেছে বা চলে গেছে, সে যদি আমাকে বিয়ে করতে চায় তাহলে আমি রাজি আছি। আচ্ছা আচ্ছা, তারও করে যদি বউ বাচ্চা থাকে আপনার কোনো আপত্তি নেই না? আপনার তার সব কিছু মেনে নেবেন, সেও আপনার সব কিছু মেনে নিব, এই তো? আচ্ছা, এখন বর্তমানে কীভাবে চলতেছেন? বর্তমানে ভাই আমি একটা স্কুলে দপ্তরি কাজ করি। স্কুলে কি কাজ করেন? দপ্তরি কাজ করি। দপ্তরি কাজ করেন, আচ্ছা আচ্ছা। বেতন কেমন পান? বেতন বেশি পাই না ভাই, 6,000 টাকা। 6,000 টাকা পান। থাকেন কার কাছে? থাকি বাসা বাড়ি থাকি। বাসা ভাড়া থাকেন? থাকেন তো বাসা ভাড়া, আর কেউ থাকে? না, আর কেউ থাকে না, আমার মেয়েকে নিয়ে মেয়ে একাই থাকি। তো মেয়ের কখন কোথায় রেখে যান? যখন ডিউটিতে যান আমি সাথে নিয়ে যাই। সাথে নিয়ে যান, কষ্ট হয় না? কষ্ট হয়, এখন কি করবো, আল্লাহ কপালে কষ্ট তো রাখছে। জামাই নাই, ঠিক আছে, আত্মীয় স্বজন ভাই বোন বা বাবা মা কেউ নাই? আছে, তারা তাদের বাসায় থাকে, তারা তো আর মনে করেন সারা জীবন আর আমার দায়িত্ব নিব না, বহন করবো না। বহন করবো না, ঠিক আছে। যদি একসাথে থাকতেন, একটা ব্যাকআপ থাকতো না, একটা সাপোর্ট তো দরকার। ইয়াং একটা মেয়ে। মনে করেন ভাই আছে, ভাইয়ের বউ আছে, এখন ভাই বাবা মা করতে চাইলে কি হইব, তাদের বউর জন্য তো করতে পারে। আচ্ছা, বাবা মা কি ভাই ভাবির সাথে থাকে? হ্যাঁ, আচ্ছা, তো সেখানে গিয়ে তো আপনার উঠতে পারবেন না। যাক, ভালো হয়েছে, এক বিপদ থেকে আরেক বিপদ নাই না। যদি আলাদা থাকেন, ডাল ভাত নুন ভাত যাই খান, তারপর নিজেরটা নিজেরই থাকবো, ঠিক না? তো আচ্ছা, তো যাই হোক, এখন মানে বিয়ে শাদী করবেন যদি একটা ভালো একটা মানুষ পাওয়া যান, তার ঘরে বউ বাচ্চা থাকলেও সমস্যা নাই, এই তো? আচ্ছা, তো দর্শক, আপনার নাম কি বললেন? আমার নাম সুরাইয়া। সুরাইয়া। তো দর্শক, সুরাইয়াপুর কথা শুনলেন তো। তার নাম্বারটা হচ্ছে 01860605735। আমি নাম্বারটা আবারও বলছি, 01860605735। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। তো আপনার কোনো ইমো ফোন আসেনি, যদি কেউ মুখ টুক দেখতে চায়? হ্যাঁ, আমার একটা ইমো ফোন আছে, যদি কেউ আমার মুখ দেখতে চায় বা আমার সাথে ভিডিও করে কথা বলতে চায়, তাহলে আমি ওদের সাথে